ঢাকা থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে টাঙ্গাইল জেলার গোপালপুরে হেমনগর ইউনিয়নে জমিদার বাড়িটি অবস্থিত। অনেক ধনসম্পত্তির মালিক ধনাঢ্য ব্যবসায়ী হেমচন্দ্র চৌধুরী ইংরেজ শাসনামলে জমিদারি লাভ করেন। তিনি ১৮৯০ সালে ৬০ একর জমির উপর হেমনগর জমিদার বাড়িটি নির্মাণ করেন। তার অনুসারে এলাকাটির নাম হয় হেমনগর। জমিদার বাড়ির সামনের অংশে প্রাসাদ ভবন। প্রাসাদ ভবনটি দ্বিতল বিশিষ্ট। প্রাসাদ ভবনটির প্রবেশদ্বারের উপরে রয়েছে পরী আকৃতির স্থাপত্য নকশা। এজন্য স্থানীয়রা হেমনগর জমিদার বাড়ির প্রাসাদ ভবনটি পরীর দালান হিসেবে চেনেন। প্রাসাদ ভবনের পেছনে দুটি আয়তাকার লাগোয়া একতলা ভবন বা অন্দরমহল রয়েছে। দুটি ভবনেই একাধিক শয়নকক্ষ, অতিথি কক্ষ সহ ২৫টি কক্ষ রয়েছে। জমিদার বাড়ির অন্দরমহলের কক্ষগুলোর মেঝে নকশা করা ছিল। আয়তাকার ভবন দুটির চারপাশে কক্ষগুলোর ভেতরের দিকে টানা লম্বা বারান্দা রয়েছে। পেছনের ভবনটির পূর্ব পাশেও লম্বা বারান্দা রয়েছে। ইট সুরকি দিয়ে নির্মিত ভবনের ছাদের ভীমগুলো লোহা ও কাঠের। অন্দরমহলের ভবন দুটিতে ছাদে ওঠা সিঁড়ি এবং সিঁড়িঘর রয়েছে। এই ভবনটির উত্তর দিকে বড় একটি ঘাট বাঁধানো দিঘি। এই দিঘিতে জমিদার বাড়ির নারীরা স্নান করতেন। এছাড়া জমিদার বাড়ির পানীয় জলের চাহিদা মেটাতে ভেতরের বাড়ির পশ্চিম দিকে একটি কূপ রয়েছে। প্রাসাদ ভবনের দক্ষিণ দিকে বিশাল মাঠ। জমিদার বাড়ি ও এই দিঘির মাঝখান দিয়ে এখন গাড়ি চলার রাস্তা তৈরি করা হয়েছে। জানা যায় একসময়ে হেমনগর জমিদার বাড়ির সীমানার মধ্যে ৭টি বড় দিঘি ছিল। এই দিঘিগুলোর নামকরণ করা হয়েছিল জমিদার হেমচন্দ্র চৌধুরীর ৭ ছেলের নামে। প্রতিটি দিঘিতে বাঁধানো ঘাট ছিল। জনশ্রুতি রয়েছে জমিদার হেমচন্দ্র চৌধুরী ঘোড়াগাড়ি ও হাতির পুর চড়ে যাতায়াত করতেন। যদিও জমিদার বাড়ির হাতিশালা ও ঘোড়াশালার অস্তিত্ব এখন আর নেই। হেমনগর জমিদার বাড়ির প্রাসাদ ভবনের অংশটি খুবই দৃষ্টিনন্দন। রঙিন কাঁচ দিয়ে সামনের দেয়াল ও পিলারগুলো নকশা করা। ভবনের রেলিংগুলো লতা পাতা ফুল দিয়ে নকশা খচিত। জমিদার বাড়ির প্রবেশমুখের উপর পরীর স্থাপত্য নকশা বাড়িটিকে আকর্ষণীয় করেছে। হেমনগর জমিদার বাড়ির স্থাপত্য রীতিতে ইউরোপ ও দেশীয় রীতির মিশ্রণ লক্ষ্য করা যায়। বাড়ির সামনের প্রাসাদ ভবনটি ইউরোপীয় রীতি এবং ভেতরের বাড়ি দুটি দেশীয় স্থাপত্য রীতি লক্ষ্য করা যায়।
জমিদার বাড়ি একটু দূরে অবস্থিত একতলা কাচারি ভবনটি এখন হেমনগর ইংলিশ স্কুল হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইংরেজি এল আকৃতির একতলা কাচারি ভবনটি খুবই ভালো অবস্থায় রয়েছে। কাচারি ভবনটিতে মূলত খাজনা আদায় হতো। প্রজাদের কাছ থেকে খাজনা আদায়ে জমিদার হেমচন্দ্র চৌধুরী খুবই কঠোর ছিলেন। খাজনা দিতে ব্যর্থ দরিদ্র প্রজাদের তিনি কঠিন শাস্তি দিতেন। উনিশশো সালে ভারতবর্ষে ইংরেজ শাসনের অবসান হলে জমিদারি প্রথাও বিলুপ্ত হয়। এ সময় হেমনগরের অত্যাচারিত প্রজারা জমিদারের উপর ক্ষুব্ধ হলে জমিদার হেমচন্দ্র চৌধুরী সপরিবারে ভারতের কলকাতা চলে যান। সেই থেকে দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে জমিদার বাড়িটি। 1979 সাল থেকে জমিদার বাড়ির সামনের অংশটুকু হেমনগর মহাবিদ্যালয় হিসেবে ব্যবহৃত হলেও পেছনে অন্দরমহলের বা ভেতরের বাড়ির ভবন দুটি অযত্ন অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। ভবন দুটির মূল্যবান দরজা জানালাগুলো চুরি হয়ে গেছে। জমিদার বাড়িটি সংস্কার করলে রক্ষা পেতে পারে প্রায় 150 বছর প্রাচীন নিদর্শন।